কয়লা বালি চাকরির পর এবার মাটি মামলার ফাঁস ক্রমশই চেপে ধরছে অভিষেক এবং তার ঘনিষ্ঠদের। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভা এলাকায় সরকারি জমি থেকে কোটি কোটি টাকার মাটি চুরির অভিযোগ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, তার আত্মসহায়ক সহ বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কালীতলার আশুতি থানায় অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। ঠাকুরপুকুরের মহেশতলা ব্লকে বিধায়কের নাম করে সরকারি সম্পত্তি থেকে কয়েকশো কোটি টাকার মাটি চুরির অভিযোগ তুলে সরব বিজেপি নেতা। বিষ্ণুপুরের বিধায়ক সহ ব্লক সভাপতি বিপ্লব মণ্ডল ও তাঁর ছেলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অভিজিৎ দাস ববির। জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে প্রায় হচ্ছে 163 বিঘা। এই 163 বিঘা জমি পুরো 100 ফিট 120 ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে এবং তার ফলে একটা কম্পোজ সৃষ্টি হবে, ভূমিকম্প যখন হবে এবং আশেপাশে বিল্ডিং এরও প্রভাব পড়বে। সেটা একটা সায়েন্স, এরা কোনো সায়েন্স বিজ্ঞান বানায়নি, এরা শুধু নিজেদের আখের করেছে। অভিষেক ব্যানার্জি আমাদের এখানকার সয়েল নয়, ফলে এখানকার মানুষ পড়ে যাক, ভূমিকম্পে বন্যায় ওর কিচ্ছু আসে যেত না, ওর শুধু টাকা চাইতো। এবং এর ফলে প্রায় 300 থেকে 300 কোটি টাকার উপরে এই মাটি বিক্রি হয়েছে। এক স্কোয়ার ফিট আপনারা নিশ্চয়ই জানেন যে 200 স্কোয়ার ফিট মাটির দাম কত, তাহলে কত লক্ষ মেট্রিক এখানটায় স্কোয়ার ফিট মাটি এখান থেকে তোলা হয়েছে। আমরা তো এফআইআর করেছি, মানে গিয়ে বড় গাছ যখন কাটতে হয় তখন ডালপালাগুলো তো ছাড়তে হয়। তো অভিষেক ভাইপো গ্যাংয়ে তো এক এক করে ধরা হচ্ছে। একদিকে সিআইডির জিজ্ঞাসাবাদ, অন্যদিকে অভিষেকের জোড়া বাড়িতে পুরসভার মাপজোক। জোড়া বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনে অভিষেকের জিজ্ঞাসাবাদের সময়ই শান্তিনিকেতন ও কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার আধিকারিকরা। ফুটপাতের কোনো অংশ দখল হয়ে আছে কিনা তা খতিয়ে দেখতে চলেছে মাপজোক। রিপোর্ট দেখেই পরবর্তী পদক্ষেপ করবে পুরসভা। প্রথমে শান্তিনিকেতন বিল্ডিং মাপজোক ও পরে 121 নম্বর কালীঘাট রোডে অভিষেকের বাড়ি মাপলেন কেএমসি আধিকারিকরা। বেআইনিভাবে জায়গা দখল হয়ে থাকলে কড়া পদক্ষেপ করতে পারে পুরসভা, খবর সূত্রে।